নমস্কার, আমি অস্মিতা। মিষ্টির গৃহকোণে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ সোমবার, আজ বিকেলে আমার একটা নিমন্ত্রণ আছে। আমারই এক সহকর্মীর কন্যার জন্মদিন। কল্যাণীতে স্কুল থেকে ডাইরেক্ট চলে যাব, সেই প্রস্তুতি নিয়েই বেরোবো স্কুল থেকে। এইবার সকালবেলা কি রান্না হলো সেইটা একটু দেখে নিন। আজ বানাবো তিল ফুলকপি। দেখুন, ছোট ছোট করে ফুলকপি কেটে নিয়েছি আর গ্যাসে একটু জল ফুটতে দিয়েছি। এই জলটা কিন্তু ফুটন্ত। এই ফুটন্ত জলে এই ছোট ছোট করে কাটা ফুলকপিগুলো দিয়ে 2-3 মিনিট একটু ভাপিয়ে নিতে হবে। দেখুন 2-3 মিনিট হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। এবার এই জলটা পুরো ঝরিয়ে দিতে হবে, মানে ফুলকপিগুলো কিন্তু আস্ত থাকবে। এরপর কড়াতে 1.25 কাপ তিল নিয়ে ভালো করে সেটা শুকনো করে ভাজতে হবে, নেড়ে চেড়ে ভাজতে হবে। আস্তে আস্তে দেখবেন তিলের সাদা রঙটা সামান্য পরিবর্তন হলো। এই পরিবর্তন যখন হবে তখন ওটা মিক্সিতে দিয়ে 2 কাঁচা লঙ্কা দিয়ে একেবারে জল দিয়ে বেটে নিতে হবে। কড়ায় সর্ষের তেল দিয়ে একটুখানি কালো জিরে ফোড়ন দিতে হবে। কালো জিরে, হিং, হলুদ আর কাশ্মীরি মির্চ সবকটাই তেলের ওপর দিয়ে একটু সামান্য সাঁতলে নিতে হবে। তারপরে ওই ভাপানো ফুলকপিগুলো দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে ওই তেলের সঙ্গে মশলার সঙ্গে ফুলকপিগুলো ভালো করে নেড়ে চেড়ে মেশাতে হবে। সামান্য জল বেরোবে এই ফুলকপি থেকে, সেইটুকুনি থাকবে। এরপর এতে নুন আর 1.5 চামচ মতো চিনি দিয়ে আবারও ভালো করে নাড়তে হবে। যখন দেখা যাবে একটুখানি মজে গেছে, তখন ওই তিল বাটাটা দিয়ে ভালো করে মেশাতে হবে। খানিকটা ওই মিক্সির জার ধোয়া জলও এতে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে এবার নেড়ে চেড়ে একটু চাপা দিয়ে দিতে হবে। ক্রমে রসটা কমে আসবে, তখন নামাবার আগে 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিয়ে ওপর থেকে একটু শুকনো তিল ছড়িয়ে দিলেই রেডি তিল ফুলকপি। গরম ভাতে খান। এখন বিকেল 4:30 বেজে গেছে। এই সবে স্কুল ছুটি হলো, অ্যানুয়াল পরীক্ষা চলছে তো। স্কুলের সামনে থেকেই এই যে আমরা ম্যাডামরা সব প্রস্তুতি নিচ্ছি, সব টোটো দাঁড়িয়ে আছে। তারপরে 2জন ম্যাডাম গাড়িও এনেছেন, ওনাদের গাড়িতেও কিছু স্যার ম্যাডামরা যাবেন। একসাথে যারা যারা যাব তারা সব রওনা হব। আমরা আমাদের টোটোটাতেই যাব, যে টোটোটা আমাদের আনা নেওয়া করে ঘোষপাড়া স্টেশন থেকে। ওকেই বলে রেখেছি, ওই আমাদের নিয়ে যাবে, ও চেনে জায়গাটা। জায়গাটা হচ্ছে আনন্দনগর। আনন্দনগর বললে যদি আপনারা বুঝতে না পারেন তাহলে বলি, কল্যাণী এইমসের কাছে, অর্থাৎ NH-34 এর কাছে এই জায়গাটা। এই যে চলে এসেছি, বেশ খানিকটা পথ পাড়ি দিয়ে 42 নম্বর রেলগেট ক্রস করে আনন্দনগর বাজারের কাছে যে ড্রিম হল, সেখানেই হবে আজকে জন্মদিনের অনুষ্ঠান। আমাদের যে সহকর্মী অর্থাৎ বাবনদার একমাত্র মেয়ে অর্ণার আজকে 5 বছরের জন্মদিন। কি সুন্দর ডেকোরেশন করেছে, বেলুন টেলুন দিয়ে, আবার ছোটা ভীম টিম দিয়ে খুব। আবার এসে দেখি যারা গাড়ি করে এসেছিল তারা অলরেডি পৌঁছে গেছে, তারা আবার আমাদের জন্য ওয়েট করছিল। এই যে এরা সব গাড়ি করে এসেছে, কেউ কেউ স্কুটি নিয়ে এসেছে, তাই এরা অপেক্ষা করছিল আমরা কতক্ষণে আসি। এসে দেখলাম তখনও অত কেউ আসেনি। আসলে আমরা একটু তাড়াতাড়ি এসে গেছি, আমরা তো জাস্ট স্কুল টাইমটা ওভার করেই চলে এসেছি। আর এমনি যারা নিমন্ত্রিত তারা হয়তো একটু পরের দিকে আসবেন, সন্ধেবেলা যেরকম আসে লোকজন। কিন্তু আমাদের আবার অনেকজন অনেক দূরে দূরেও ফিরবো তো, সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি। তা ওনারা বললেন যে সব অ্যারেঞ্জমেন্ট হয়েই গেছে প্রায়। এই যে আমরা এসে বসতে না বসতেই হাতে হাতে গরম পকোড়া দিয়ে গেল। খিদের মুখে সত্যি কথা খুব ভাল লাগছিল জানেন। মেয়েটা তখনও আসেনি সেজে গুজে, যার জন্মদিন, বার্থডে গার্ল, কিন্তু আমরা সব হাতে হাতে পকোড়ার বাটি নিয়ে বসে পড়েছি। আমাকে আবার ওরা বলছে যে তুই শুধু ক্যামেরাই করবি নাকি 2টো পকোড়া টেস্টও করবি। আমি একটা টেস্ট করেই নিলাম মৌমিতাদির থেকে। সবাই ক্যামেরা দেখে হাত নেড়ে দিয়েছে। এইবার এসে গেছে বার্থডে গার্ল। বার্থডে গার্লের সাজটা অবশ্য এখনো কমপ্লিট হয়নি, পরে আরেকটু সেজে গুজে সে আসবে শুনলাম। তা যাই হোক, এখন সে এসেছে, তাকে একটুখানি সিংহাসনে বসিয়ে দেওয়া হলো।
আমাদের নার্গিস ম্যাডাম কোলে করে বসিয়ে দিয়েছে, আর আমাদের নৃপেন স্যার ওর হাতে একটা সেলিব্রেশনের প্যাকেট তুলে দিয়েছেন। স্কুলের তরফ থেকে যা যা গিফট দেয়া হয়েছে সেগুলো সব হেড স্যারই দেবেন। এই নিয়ে আমাদের হেড স্যার। হেড স্যার একটু পরের দিকে এসেছেন। কাছেই আমাদের হেড ক্লার্ক যিনি ছিলেন, মানে আমাদের স্কুলের প্রতিষ্ঠাতা যিনি, ওনার বাড়ি এখান থেকে খুব কাছেই। হেড স্যার এসেছিলেন একবার ওনার সঙ্গে দেখা করতে শুনলাম। দিয়ে হেড স্যার একটু পরে এসেছেন। এইবার আমরা কফি টফি খাওয়ার জন্য এদিকটায় লাইন দিয়েছি। শীতের সন্ধে তো 2 কাপ কফি না খেলে মনে হচ্ছে হবে না। আর কফিটা করেছিল জানেন অপূর্ব সুন্দর। সবাই বলল খেয়ে দেখ। হ্যাঁ খাবো তো নিশ্চয়ই। কফি আবার চা কফিতে আমাদের না নেই। সবাই বেশ পোস্টোস দিয়ে দাঁড়িয়ে পড়ছে, ছবি তোল বলে। ও দেখেছেন কিরকম হাত নাড়ছে আপনাদের। আমাদের স্যার ম্যাডামরা কিন্তু ভীষণ আমাকে এনকারেজ করে জানেন তো এই ব্লগ করার ব্যাপারটাতে। এদিক থেকে আমাদের সহকর্মীরা সত্যিই খুব ভালো। হেড স্যার পর্যন্ত খুব খুশি। একটু কফি পকোড়া এইসব খাওয়াটাও হবে। একদিকে দেখলাম মোমোও রয়েছে, ফুচকাও রয়েছে, কিন্তু আমরা তো তাড়াতাড়ি চলে যাব, ওই জন্য আর ওই স্টলগুলোর দিকে যাইনি। এই যে এইবার বার্থডে গার্ল সেজে গুজে আমাদের শিখা ম্যাডামের হাত ধরে আসছেন, গলায় মালা টালা পরে, মাথায় একটা মুকুট পরে, একদম রাজকন্যার মতন লাগছে। হেড স্যার আদর করে দিল। সব স্যার ম্যাডামরা ওকে অনেক ভালোবাসা দিয়েছে, অনেক আশীর্বাদ করেছে। ছোট্ট মেয়েটি জীবনে অনেক উন্নতি করুক, অনেক ভালো লেখাপড়া করুক, খুব ভালো একটা সুস্থ সুন্দর দীর্ঘ জীবন যেন তার হয়, এই আশীর্বাদই আমরা সকলে করলাম তাকে। ওর দাদু স্থানীয় কেউ বোধহয় ওকে নিয়ে এলেন, আর ওর মা বলল যে বাড়িতে একটুখানি কাজ করছে, সেইটা করে টোরে আসতে একটু দেরি হবে। দিয়ে আর কি সুন্দর পোজ দিতে পারে দেখুন। এখনকার বাচ্চারা না খুব স্মার্ট, ক্যামেরা দেখলেই পোজ দিয়ে দাঁড়িয়ে যাচ্ছে একদম। এই যে এইখানে স্টলগুলো করেছে, চিকেন মোমো, ভেজ পকোড়া এইসব। তবে কিনা আমি কফির দিকেই চলে গেলাম প্রথমে। নৃপেন স্যারের পরেই আমার লাইন ছিল কফিতে। আমিও কফি নিয়ে একটুখানি দাঁড়িয়ে পড়লাম। আমার আবার 1 কাপে হলো না। কফিটা করেছে অপূর্ব ভালো, একদম সেই আমুল মিল্ক পাউডার দিয়ে। এই কফি 2 কাপ না খেলে হয় না। দিয়ে আবার খেয়েটে আবার ওদিকে সায়ন স্যার একটু খোঁজ রাখছিলেন যে কখন খেতে টেতে বসবার ব্যাপারটা হচ্ছে, যাতে তাড়াতাড়ি বসে পড়া যায়। এই যে হেড স্যার এসছেন। হেড স্যার আসলে মূল যে গিফটটা দেয়া হবে সমস্ত সহকর্মীদের পক্ষ থেকে, সেই স্কুলের তরফে সেই গিফটটা হেড স্যার বাচ্চাটিকে দিয়ে আশীর্বাদ করবেন, সেই জন্য আর কি সব রেডি করা হচ্ছে। পাশে রয়েছেন আমাদের সিনিয়র ম্যাডাম, রূপশ্রী ম্যাডাম, রনিতা ম্যাডাম, সবাই। এই যে হেড স্যার ওকে গিফট দিচ্ছেন, আর অন্যরা সবাই হাততালি দিচ্ছে। হাততালি শব্দটা আপনাদের শোনাতে পারতাম, কিন্তু ব্যাকগ্রাউন্ডে না গান চলছিল জানেন। এবার যদি সাউন্ডটাকে অন রাখি তাহলে তো কপিরাইট খাবো, এই জন্যে সাউন্ডটাকে অফ করে দিতে হয়েছে। অনিমা ম্যাডাম একটা সুন্দর টেডি বিয়ার দিয়েছেন ওকে, আর সেই ক্যাডবেরির প্যাকেটটা রূপশ্রী ম্যাডাম দিয়েছেন। সহকর্মীদের ছেলে মেয়েদেরও আমরা নিজেদের সন্তানের থেকে আলাদা কিছু ভাবি না। ওরা সবাই ফুল, যেগুলো এখন কুঁড়ি হয়েছে, সেই কুঁড়িগুলো আস্তে আস্তে ফুল হয়ে ফুটে উঠুক। 3 তলায় উঠে এলাম এবার খাবার জায়গায়। এটাই ফার্স্ট ব্যাচ, তো ন্যাচারালি আমরা একটু দূরে যাব। তাছাড়া সবে আমরা অফিস থেকে তো এসছি, মানে স্কুল করে সবে এসেছি, সেই জন্য সবাই একটু টায়ার্ডও বটে। সেই জন্য সবাই তাড়াহুড়ো করছে আর কি, তাড়াতাড়ি খেয়ে দিয়ে সব বাড়ি চলে যাবে বলে। বেশিরভাগই না লোকাল জানেন, বেশিরভাগই কল্যাণীতেই বাড়ি। এই আমি, নার্গিস ম্যাডাম, তরণী স্যার, হেড স্যার, এরকম কয়েকজন আর কি দূরের যাত্রী। নার্গিস ম্যাডাম আবার সবাইকে একটু স্যানিটাইজার দিয়ে দিলেন। আমার পাশে বসেছেন সীমা ম্যাডাম, আর আমার অপোজিটে নবনীতা ম্যাডাম আর নার্গিস ম্যাডাম। নার্গিস ম্যাডাম আর সীমা ম্যাডাম ভীষণ স্বাস্থ্য সচেতন, সেই জন্য সব হাতে স্যানিটাইজার নিয়ে নিয়ে ঘুরছে। করোনার আগের থেকেই এরা স্যানিটাইজার ইউজ করে। ভালো, আমাদের মতো না হওয়াই ভালো। প্রথমে দিয়েছেন চিকেন স্যাটে, খাওয়া দাওয়া শুরু করি। আরও সব অনেক কিছু ছিল, আমি না অত কিছু খেতে পারিনি। আমি এই একটা বেবি নান নিয়েছিলাম একটু ডাল মাখানি দিয়ে, আর একটা বেবি নান একটুখানি চিকেন কষা দিয়ে খেয়ে নিয়েছিলাম।
আর 2টো রসগোল্লা, ব্যাস। ভালোই কাটলো আজকের সন্ধেটা, বেশ সুন্দর করে হলো জন্মদিনের পার্টি সহকর্মীদের সঙ্গে, তো একসাথে খুব আনন্দ করে সময়টা কাটলো। এবার বাড়ির দিকে এগোই। ভিডিওটা কেমন লাগলো তাহলে আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।